3.5 লক্ষ শিক্ষক এবং আমার গণমাধ্যমকে সাক্ষী রেখে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কর্মসূচি আমি ঘোষণা করছি। আমরা মূলত 5টি দাবি নিয়ে আজকে কথা বলবো এবং এই 5টি দাবি আমরা মাঠে নিয়ে কাজ করব। 1, বেতন বৈষম্য নিরসন। 10ম গ্রেড নিয়ে আন্দোলন করেছি। সময়ের প্রেক্ষাপট এবং সময়ের চাহিদা নিরূপণে যেহেতু 10ম গ্রেড প্রধান শিক্ষকদেরই বাস্তবায়ন হয়নি, তাই সহকারী শিক্ষকদের 11তম গ্রেড ও অবিলম্বে 65,524 জন প্রধান শিক্ষকের 10ম গ্রেডের জিও জারি করতে হবে। দাবি দফা 2, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের পদোন্নতি শতভাগ চালু করতে হবে। দাবি নম্বর 3, 10 ও 16 বছর পূর্তিতে শর্তহীনভাবে উচ্চতর গ্রেড বাস্তবায়ন করতে হবে। 4, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় ষড়যন্ত্রমূলক সরকারি ভূমি অধিগ্রহণ হইতে সকলকে ঐক্যবদ্ধভাবে এটিকে রক্ষা করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির 40 লক্ষ যে টাকা এখনো যে গচ্ছিত আছে সেই টাকা সহ কোটি টাকার যে সম্পদ আছে সেই সম্পদ উদ্ধার করে আমাদের শিক্ষকদের জন্য হাসপাতাল নির্মাণ এবং ডরমিটরি নির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। এবং 5, অবিলম্বে 9ম পে স্কেল ঘোষণা করতে হবে এবং সেই পে স্কেল ঘোষণার দাবিতে সারা বাংলাদেশের 3.5 লক্ষ শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অন্যান্য কর্মচারীদের সাথে একাত্মতা পোষণ করবে। তারিখ ঘোষণা করছি 13/7/2025। জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। 1 মাস ধরে আমরা এই কাজটি করব এবং এটি সম্পাদন করবে সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ। 14/7/2025 মহাপরিচালক ও সচিব মহোদয়ের মাধ্যমে 73/2023 পদোন্নতির মামলা সমাধান পূর্বক চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ হতে একই স্মারকে পদোন্নতি প্রদান। এবং এটির আমরা অপেক্ষা করব না, দ্রুত বাস্তবায়ন চাই এবং এটি ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক নিয়মিত যোগাযোগ রাখবেন কর্তৃপক্ষের সঙ্গে। 14/8/2025 বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। অপেক্ষার সময় 1 মাস এবং এটি বিভাগীয় সমন্বয়ক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এটি বাস্তবায়নের চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সবসময় আমূল নেতৃত্ব পরিবর্তন চায় এবং বিভাগীয় প্রতিনিধি নির্বাচনের জন্য আমরা বদ্ধপরিকরভাবে কাজ করব। আপনারা যারা স্বেচ্ছায় নিবেদিতভাবে কাজ করবেন, আপনারা বিভাগীয় প্রতিনিধিত্বে যারা এগিয়ে আসবেন, আমরা আপনাদের নিয়ে কাজ করতে বদ্ধপরিকর।